ফাইনালি যাচ্ছি মলদ্বীপ। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার ফ্লাইট মাত্র 1.5 ঘন্টা বাকি। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট 30 মিনিট লেট, একটার পর একটা খাবার এসেই যাচ্ছে। সো ফাইনালি চলে এসছে আমার র্যাপিডো রাইড। এয়ার ইন্ডিয়া জিনিসটা আমাদের সাথে করলো প্রচন্ড আনফেয়ার। মুম্বাই থেকে যাবো আমরা কলম্বো। ফাইনালি যাচ্ছি মলদ্বীপস। আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে ল্যাপটপ আর ক্যামেরার ব্যাগ, আর এটা হচ্ছে হলো জামা কাপড়ের ব্যাগ। আমার বাড়িটা যেহেতু গলির মধ্যে, তাই এখান থেকে রাইড পাওয়া খুব মুশকিল এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত। ওলাতে 2বার রিজেক্ট করলো, উবের একবার বোধহয় রিজেক্ট করলো। মানে 4 চাকা দেখাচ্ছে, কিন্তু আমি 4 চাকা যাবো না, অত বাজেট নেই। আমি একটা বাইক বুক করতে চাইছিলাম, তো ফাইনালি র্যাপিডোতে পেয়েছি মাত্র 90 টাকায় আমার বাড়ির থেকে এয়ারপোর্ট যাওয়ার বাইক। তো ফাইনালি চলে এসছে আমার র্যাপিডো রাইড। এখান থেকে এয়ারপোর্ট যেতে মোটামুটি 15-20 মিনিট লাগবে না গো? ওকে, 15-20 মিনিটসের রাইড হবে এখান থেকে। বেরিয়ে পাড়ার মোড় অব্দি আসতে পারিনি, অলরেডি কিন্তু ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, কোথাও যদি বৃষ্টি পড়ে তাহলে দাঁড়িয়ে যাবো। আমার দিকে ফ্লাইট ধরারও তাড়া হয়েছে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি বেরোনোটা শ্রেয়। মেন রোডে এবার উঠবো আমরা। জোরে বৃষ্টি নেমে গেছে ভাই, কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে যেতেই যাবো। হ্যাঁ, এটা চলো ওখানটায় এক জায়গায় রাখো, এক জায়গায় তুমি দাঁড়িয়ে যাবে। ওই তো বাস স্ট্যান্ডটা শুনে যাবো, এখানটা দাঁড়াতো, স্ট্যান্ডে দাঁড়াচ্ছি। ভাই বৃষ্টির দিনকে বেরোনো বেশ চাপের। একটু দাঁড়িয়ে যাই, পুরো ভিজে যাওয়ার থেকে, কোনো ব্যাগের মধ্যে ল্যাপটপ ট্যাপটপ সব কিছু রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখো জাস্ট জল জমে গেছে। এবং লিটারালি আমার এখন তো টেনশন হচ্ছে, আমার ফ্লাইট মাত্র 1.5 ঘন্টা বাকি। মানে বেশি লেট হলে কিন্তু এয়ারপোর্টে ঢুকতে দেয় না। আর এই যদি বৃষ্টি চলতে থাকে, আমি কী করে যাবো, জাস্ট মানে কনফিউজ। আমাকে তাহলে পুরো বাস বা কোনো গাড়ি নিতে হবে, এবং যেটার বাজেট অনেক পড়ে যাবে। বৃষ্টিটা একটু কমেছে, আমরা মোটামুটি বেরিয়ে গেলাম। ঝিরঝির বৃষ্টি পড়ছে, এক্সপেক্টেড কলকাতার দিকে হয়তো বৃষ্টিটা পড়ছে না। তো দেখা যায় আগে আগে বৃষ্টির সিনটা কি, মানে একটুখানি এসছে আবার বৃষ্টি পড়েছে। তো আমাদের যে ক্যাপ্টেন মানে রাইডার দাদা, সে তার রেনকোটটা দিল, পরে নিলাম। হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, দাদা ভিজে ভিজে যাবে, আমাকে রেনকোটটা দিয়ে দিল। এই না কি অবস্থা। চলো এবার ফাইনালি বৃষ্টিটা রেনকোটটা পড়ার সাথে সাথেই কমে গেল। কিন্তু ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সামনে কিন্তু প্লেনের ডামি রয়েছে, আর 1 মিনিটের মধ্যে এই চলে গেল 2A। আমার বন্ধু দাঁড়িয়ে আছে 3A 3Cতে, পরের গেটটা 3C। সো এয়ারপোর্ট ঢুকে গেছি। ভাই কেমন আছো? ভাই ভালো আছি। কোন জায়গায় ব্যথা করছে তোমার? হাঁটুতে ভাই, এই হাঁটুতে ব্যথা। আচ্ছা, বোর্ডিং পাস কিন্তু আমরা পেয়ে গেছি এয়ার ইন্ডিয়ার। আমরা এখন প্রথম যাচ্ছি হচ্ছিল মুম্বাইতে। মুম্বাই থেকে আমাদের কানেক্টেড ফ্লাইট টু দ্য মলদ্বীপস। ভাই কোথায় গেছিলে ভাই? বিশাল কেস মানে কি হয়েছে? প্রশান্ত ফ্লাইট মিস করেছে। প্রশান্ত ফ্লাইট মিস করেছে মানে কি করে? জানি না কি করে, দেখি। আরে আমাদের গ্রুপ টাইমে আসতে পারেনি। তাই ওর ফ্লাইট ছিল আমাদের আগে, ও ফ্লাইট উঠতে পারিনি। সিরিয়াসলি এটা ফোন করো। ফাইনালি বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। তো এক্স্যাক্টলি প্রশান্তর সাথে একটা ঘটনা ঘটেছে। ও ছিল, ওর ফ্লাইট ছিল 12টাতে, 11:55-তে আমাদের আগের ফ্লাইট। বাট ও পৌঁছেছে 11:12 না 18-তে। ওকে কিন্তু ঢুকতে দেয়নি, বোর্ডিং করতে দেওয়া হয়নি ওকে। আচ্ছা তাহলে ভাই কতক্ষণ আগে আসতে হবে এয়ারপোর্টে বোর্ডিংয়ের জন্য? মোটামুটি 2 ঘন্টা। 2 ঘন্টা আগে না? মানে ডোমেস্টিকের জন্য হলো 2 ঘন্টা, আর যদি ইন্টারন্যাশনাল হয় 3 আওয়ার্সের। তো তোমরা এটা খেয়াল রাখবে, মানে তোমরা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে না পৌঁছলে প্রশান্তর মতন তোমার কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে। তো ভাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। ধোয়া বেরোচ্ছে। একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দেববাবুকে। গুরু দায়িত্বটা কি? ও চলে এমার্জেন্সি এক সিটের পাশে বসেছে, তাই পুরো ট্রেনে যদি কোনো কিছু হয় তাহলে ওর দায়িত্ব সবাইকে দায়িত্ব নিয়ে বেরোনো। ভাই যেগুলো বললো তুমি শুনেছো মন দিয়ে? বুঝতেই তো পারলাম না কোনটা কি খুঁজতে হবে, কোনটা কি পার করতে হবে। এটা ভালো করবো, এটা লিভার, এটা কি দেখো টান দিতে হবে। এখন কি টানবো? এখন না, যদি কোনো এমার্জেন্সি হয় টানলে কি একটা বেরিয়ে আসবে বললো, ওটা ধরে আবার টান দেবে, টান দিলে এটা খুলে যাবে। ওটা খুলে যাওয়ার পর বাইরে থেকে কোনো ব্লকেজ না থাকে, তখন কি 15 কিলোর একটা কি বেরোবো? 15 কিলোর একটা ওজন ধাক্কা মেরে ফেলে দেবে ওটাকে, তারপর লাভ দেবে প্লেন থেকে। পারবে তো? মানে তোমাকে হচ্ছিল এটা করলে তোমার পেছন এই প্লেনের এত লোকজন সবাই তোমাকে ফলো করবে। মানে এমার্জেন্সি সিটে আমাদের যখন সিট বুকিং হচ্ছিল কি বললো, আপনারা খুব লাকি, লেগ স্পেস পাবেন, বেশি লেগ স্পেস। সেটা পেয়েছি। হ্যাঁ পেয়েছি, অনেকটা লেগ স্পেস রয়েছে, কিন্তু এর সঙ্গে দায়িত্বটা যেটা বলিনি। কিন্তু পুরো প্লেনে মেঘের মতন ধোয়া বেরোচ্ছে, প্রত্যেকটা সিটের থেকে ধোয়া বেরোচ্ছে। এই ধোয়াটার মানে কি বলতো, মানে ভেতরকার যে টোটাল মানে কী বলে বিষয়টা, এই ধোয়া বেরোচ্ছে টোটাল যে প্লেনটা তো ট্রাভেল করে এসছে,
এই ভেতরে কোনো জাম থাকলে কোনো কিছু থাকলে টোটাল ভ্যাকিউম করে ব্যাপারটাকে বের করে দিচ্ছে। সিরিয়াসলি একটা ব্যাড নিউজটা হচ্ছিল আমাদের ফ্লাইট 30 মিনিট লেট। এটা কত 5:55 ফ্লাইট ছিল না, 5:55 ফ্লাইট, 1 ঘন্টা আগের মধ্যে বোর্ডিং হয়েছে, মানে 5টা বাজতে বোর্ডিং, উঠিয়ে বলছে আধ ঘন্টা লেট। তাহলে ভাই ওঠানোর কি দরকার ছিল? আমার ঠিক পেছনে দেখুন প্রচুর লোকজন। এয়ার ইন্ডিয়া যে জিনিসটা আমাদের সাথে করলো প্রচণ্ড আনফেয়ার। আমাদের ফ্লাইটের টাইম ছিল হচ্ছে 6টা, আধ ঘন্টা 40 মিনিট এক্সট্রা আমাদেরকে ওয়েট করিয়ে রাখলো আরেকটা কানেক্টিং ফ্লাইটের প্যাসেঞ্জারকে তোলার জন্য। মানে ভাবুন এখানে এয়ার ইন্ডিয়া লোকে কেন চুজ করেন, এই কারণের জন্য মানে এতগুলো লোক তারা অন্য ফ্লাইট থেকে আসছিল, তাদের জন্য আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এখানে বসিয়ে রেখে দিয়েছে। ফাইনালি কিন্তু আমাদের প্লেন ছেড়ে দিয়েছে, তাও প্রায় 45 মিনিট লেটে। এয়ার ইন্ডিয়ার খাবার দাবার কিন্তু বেশ ভালো। কেমন খেতে ভাই? চিকেন কাঠি রোল দিয়েছে, এখানে একটা স্যান্ডউইচ দিয়েছে, দই দিয়েছে, আর এটা বোধহয় কি, এটা ক্রিম, আর একটা জলের বোতলও রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিমেন্টারি উইথ এয়ার ইন্ডিয়া ফ্লাইট। আমুল দই এবং তার সাথে এই সাবর একটা চামচ। সিরিয়াসলি রতন টাটা ভাই জিন্দাবাদ। কিন্তু মানে একটা মোটামুটি এই ফ্লাইটে এই যে মেনুটা খেলাম আমরা, এর দাম কত নর্মালি হতে পারে? 700 টাকা প্লাস, 600 থেকে 700 টাকা এটার মোটামুটি দাম হবে যদি অন্য কোনো ফ্লাইটে। এবং স্পুনটা তখন কত বড়, এবং দইটা দিয়েছে আমুলের। ভাই রে ভাই, একটার পর একটা খাবার এসেই যাচ্ছে, যে খাবার শেষ হতে পারলো না চলে আসলো জাস্ট অসাম একটা কফি। কলকাতা থেকে মালদ্বীপ যাওয়ার ফ্লাইট আমাদের দুটো পার্টে। কলকাতা থেকে প্রথম আমরা যাচ্ছি হলো মুম্বাইতে এয়ার ইন্ডিয়াতে, এবং মুম্বাই থেকে আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা যাব মালদ্বীপ, সেটাও ব্রেক জার্নি করে। প্রথম মুম্বাই থেকে যাব আমরা কলম্বো, মানে শ্রীলঙ্কার রাজধানী, সেখান থেকে আমাদের 3rd ফ্লাইট, যেটা আমাদের নিয়ে যাবে মালদ্বীপস। কলকাতা টু মুম্বাই এই জার্নিটা ছিল 2 থেকে 2.5 ঘন্টা, বেশ কমফোর্টেবল। খেয়ে দিয়ে ঘুমিয়ে পৌঁছে গেলাম রাত্রির 3টের সময় মুম্বাই টু মালদ্বীপস।